The combined demonstration was jointly organized on Thursday by the Dharmanagar Yuva Congress, National Students Union of India and Mahila Congress units. The demonstration was staged to press the administration and government on a 7-point charter of demands concerning various local and state level issues. ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সমস্ত রাজ্যের সঙ্গে ধর্মনগর জেলা যুব কংগ্রেস, জেলা মহিলা কংগ্রেস, জেলা এনএসইউআই এবং জেলা সভা দলের উদ্যোগে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আমরা 4 ঘন্টার গণ অবস্থান করতে যাচ্ছি। এই গণ অবস্থান থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে যে 60টি দাবি দেওয়া হয়েছে, সেই দাবির 60টা দাবির পাশাপাশি ধর্মনগরের কিছু স্থানীয় দাবি নিয়ে আমাদের এই গণ অবস্থান। 60টা দাবির মধ্যে প্রথমেই রয়েছে, আমরা সবাই অবগত রয়েছি 2018 সালে সরকার পরিবর্তনের পর এই রাজ্যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে রাজ্যকে নেশার সাম্রাজ্যে পরিণত করা হয়েছে, তার ফলস্বরূপ গত কিছুদিন পূর্বে রেলে করে জিরানিয়ায় ওয়াগন ভর্তি ড্রাগস উদ্ধার হয়। বিরোধী দলের চাপে পড়ে যখন সেই ড্রাগস কে বা কারা এনেছে যখন তদন্ত শুরু হয়, তখন আমরা দেখতে পাই বহিরাজ্য থেকে বিজেপির নেতা অরুণ ঘোষকে গ্রেফতার করা হয়। এইভাবে রাজ্যকে নেশায় ভরিয়ে দিয়ে বিজেপির নেতারা যুব সমাজকে ধ্বংস করে। যাতে যুব সমাজকে রক্ষা করা যায়, সেই নেশার বিরুদ্ধে আজকে আমাদের এই গণ অবস্থান। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে 126 তফসিল গঠন করেছিলেন, কিন্তু তা এখন পর্যন্ত কার্যকরী হচ্ছে না। আমরা চাই অতি সত্বর 125তম সংবিধান সংশোধন করে যাতে ককবরক হরফে এই 125তম সংবিধান সংশোধন অবিলম্বে পার্লামেন্টে পাস করতে হবে এবং ককবরক ভাষাকে রোমান হরফে তৈরি করতে হবে। Bureau Report, Chini Khorang.